এখানে আমরা যারা আছি অনেকেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, ভবিষ্যতেও বাংলাদেশে নেতৃত্ব দিবে। এখানে কয়েকজন শ্রমিক প্রতিনিধি কথা বলেছিলেন, পার্লামেন্টে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধি থাকতে হবে। এখন পার্লামেন্টের বড় একটা অংশ হয়েছে আইনজীবী, ব্যবসায়ী, শ্রমিক পার্লামেন্টে নাই। শ্রমিক যদি পার্লামেন্টে না থাকে তাহলে শ্রমিকের পক্ষে পার্লামেন্টে কথা বলবে কে? তখন শ্রমিক রাজপথে গিয়ে যখন আন্দোলন করে, আবার ওই পার্লামেন্টে যে সংসদ সদস্য তিনি শ্রমিকদের হয়ে কথা না বলে, কারণ উনি বড় বড় গার্মেন্টসের মালিক, ওনার গার্মেন্টস বাঁচানোর জন্য যা যা করা দরকার উনি সংসদে তাই করে। এবং বাংলাদেশে তারা গত কয়েক দশকে যখন এই শ্রমিক ন্যায্য মজুরির জন্য আন্দোলনে গিয়েছে তাদের উপরে বুকে গুলি চালিয়েছিল। এবং গণ অভ্যুত্থানের পরও এই সরকারকেও আমরা দেখেছি শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল। এই জন্য আমরা বলছি, চেয়ারের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের শ্রমিক ভাইরা ভালো থাকবে না, আমাদের পুরো ব্যবস্থার বদল করতে হবে। কারণ আগে যারা আওয়ামী লীগ শাসনামল, বিএনপির শাসনামল এবং বর্তমান সরকারে রয়েছে, চেয়ারের অদল বদল হয়েছে কিন্তু ফাইলগুলোর কোনো অদল বদল হয় নাই, শ্রমিকের কোনো মজুরি বাড়ে নাই। ওই পিস্তলটা যে কোন দিকে ঘুরাতে হবে সেই প্রশিক্ষণ তার কাছে যায় নাই, যার কারণে বারে বারে এই সরকারে, বর্তমান গণ অভ্যুত্থানের সরকার হওয়ার পরও আমরা দেখেছি তাদের অস্ত্রটা শ্রমিকের দিকে গিয়েছে, শ্রমিকের বুকে বুলেট লেগেছিল, সেখান থেকে রক্ত ঝরেছিল। সেই রক্তের উপরে দাঁড়িয়ে সেখানে আমরা দেখেছি আবার নতুন করে সে আবার যে পূর্বের অবস্থা সেটাতে ফেরত যাওয়ার বর্তমানে একটি দল চেষ্টা করছে। এজন্য আমরা বলি, শ্রমিক আন্দোলনের সংস্কার প্রক্রিয়া কাজ করতে হবে। আমরা দেখেছি সংবিধান বিষয়ে সবাই যত সচেতন, পুলিশ নিয়ে সংস্কার নিয়ে যত সচেতন, শ্রমিক আন্দোলনের সংস্কার নিয়ে এই পর্যন্ত বড় কোনো একটি দল থেকে, বড় কোনো জায়গা থেকে শ্রমিকদের পক্ষ থেকে আওয়াজ উঠে